ধরুন বন্ধুরা মিলে বাসে করে ঘুরতে যাচ্ছেন। আপনার এক বন্ধু আপনার সিট থেকে ৩ মিটার দূরে দাঁড়িয়ে আছে। এখন আপনি যে আপনার বন্ধুকে দেখছেন তার জন্য নিশ্চয়ই আলো কিছুটা সময় নিয়েছে আপনার চোখে পৌঁছাতে। এক্ষেত্রে সময় লাগবে প্রায় ১০ ন্যানোসেকেন্ড। অর্থাৎ আপনি আপনার বন্ধুকে যে অবস্থায় দেখছেন সেটি আসলে তার ১০ ন্যানোসেকেন্ড আগের অবস্থা। তার ঠিক ওই মুহূর্তের অবস্থা আপনি দেখতে পাবেন না কখনোই। এই ব্যাপারটা কিন্তু মহাবিশ্বের সকল ক্ষেত্রেই খাটে। ন্যানোসেকেন্ড ধারণাটি অত্যন্ত ক্ষুদ্র বলে আমরা নিত্যদিনের সময়ের হিসাব নিকাশে তাকে খুব একটা গোনায় ধরি না। অবশ্য তাতে তেমন একটা অসুবিধেও খেয়াল হয় না। যেমন একটা ছবির কথাই কল্পনা করা যাক না। স্কুলের শেষ দিনে তোলা ছবিতে আমরা সব শিক্ষার্থীকে একসাথে দেখছি। আসলে আমরা একই ছবিতে বিভিন্ন শিক্ষার্থীকে বিভিন্ন অতীতে দেখছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আগেই বলেছি, ন্যানোসেকেন্ড সময়ের খুব অল্প অংশ। তাই আমরা এই ব্যাপারটা অগ্রাহ্য করে বলি ক্যামেরায় যে ছবি উঠেছে তাতে সব শিক্ষার্থীকে একই সময় ধরা আছে। কিন্তু কার্যত তো তা নয়। ওই ছবিতে শিক্ষার্থীদের অতীত ধরা আছে। শিক্ষার্থীরা যত দূরে আছে তত অতীতে রয়েছে তারা। সময়ের হিসেবে এতটাই ক্ষুদ্র যে ন্যানোসেকেন্ড নিয়ে না ভাবলেও আমাদের চলে। কিন্তু বিপত্তিটা বাধে তখন যখন বস্তুগুলোর দূরত্ব বাড়ানো হয়। এই যেমন ধরুন পৃথিবী আর সূর্যের কথা। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। এই বিশাল দূরত্ব অতিক্রম করতে আলো সময় নেয় প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। অর্থাৎ আমরা এখন যে সূর্য কিরণ দেখছি তা আসলে ৮ মিনিট ২০ সেকেন্ড আগে সূর্য থেকে বিচ্ছুরিত হয়েছে। অর্থাৎ আমরা বর্তমানে সূর্যের অতীত দেখতে পাচ্ছি, বর্তমানটা নয়। এই বিবেচনায় বলা চলে আমরা কখনোই বর্তমান দেখি না, সবসময়ই অতীত দেখি। এবার বড় প্রশ্নের উত্তর। অতীত না হয় দেখলাম, ভবিষ্যৎ কেন দেখা যায় না? এটি বুঝতে হবে আমরা কেন বা কিভাবে দেখি। মহাবিশ্বের যে কোনো বস্তু থেকে আমাদের চোখে আলো আসার ফলেই আমরা সেই বস্তুকে দেখতে পাই। এর অর্থ কোনো ঘটনা আগে ঘটে, তারপর সেই আলো আমাদের চোখে এসে পড়ে, ফলে আমরা সে ঘটনা দেখতে পাই। অন্যদিকে ভবিষ্যৎ দেখতে পাওয়ার অর্থ যে ঘটনা এখনো ঘটেনি তা দেখতে পাওয়া। যেহেতু ঘটনা ঘটেনি তাই আমাদের চোখে ঘটনাস্থল থেকে আসা আলো আসবে না। যেহেতু আলো আসছে না ফলে তা দেখার প্রশ্নও আসে না। মূলত এই কারণেই মহাবিশ্বের ভবিষ্যৎ দেখা যায় না। নাইম আরাবী, ঢাকা পোস্ট।